শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক পালিয়ে যান বাঁচালেন। এই মুহূর্তে আমরা আছি সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় নয়া সড়ক এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি প্রধান শিক্ষক শিক্ষার্থীদের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে গেলেন। আমাদের অনেকগুলো দাবি আছে। আমাদের কাছ থেকে প্রতি বছর স্কুল থেকে টিফিনের জন্য টাকা নেওয়া হয়, তারপরে হইছে যে ডায়েরির জন্য টাকা নেওয়া হয়, বাট আমাদের কোনো সময় ডায়েরি দেওয়া হয় না, টিফিন স্কুল থেকে দেওয়া হয় না, যার কারণে আমাদের আন্দোলন। আইডি কার্ডও দেওয়া হয় না, আমাদের আইডি কার্ডও দেওয়া হয় না। তারপরে স্কুলে কোনো ভালো ক্যান্টিন নাই, তারপর নিরাপদ পানির ব্যবস্থা নাই, যার কারণে আমাদের আন্দোলন করতে হয়েছে। আর আমাদের কাছ থেকে প্রত্যেক বছর যেহেতু ডায়েরির জন্য, তারপর আইডেন্টি কার্ডের জন্য, তারপরে যে টিফিনের জন্য টাকা না হয়, কেন আমাদের এগুলো দেওয়া হয় না? যেহেতু আমাদের দেওয়া হয় না, আমাদের টাকা আমাদের ফেরত দেওয়া হোক। আমার মা বাবা তো কষ্ট করে আমাদের দিছে স্কুলে, স্যাররা যদি তারাই দুর্নীতি আমাদের শেখায়, তো আমরা বড় হয়ে তাদের কাছ থেকে কি শিখবো? বা আমাদের অধিকারটাই কি? আমাদের এইটাই দাবি। আমাদের হেড স্যার আগামী সাল থেকে আমাদের কাছ থেকে ডায়েরির টাকা নিতেছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত ডায়েরির টাকা দেয় নাই। উনি এই যে ওনার সব প্রকৃতির প্রমাণ এখানে আছে, আমাদের কাছে প্রমাণ আছে। আমাদের কাছে একজন স্যার যিনার কোনো সনদ নাই, উনি অবৈধভাবে আমাদের ক্লাস করাচ্ছেন, অবৈধভাবে আমাদের ক্লাস করাচ্ছেন। আমাদের মধ্যে একজন স্যার আছে, তার নাম হলো মঞ্জুর স্যার। সে অবৈধভাবে আমাদের স্কুলে আসছে, তার কোনো সার্টিফিকেট নাই। সে সার্টিফিকেট এখানে সবকিছু আছে, এটার মধ্যে সব প্রমাণ আছে। কি অভিযোগ ছিল এই স্কুলের স্যারের প্রতি? কি কি অভিযোগ? ছাত্রী আপনাদের পরিচয় কি? আইডি কার্ড কই? আইডি কার্ড এটা আমাদের দাবি। আমি যা বলবো উত্তর দিন। প্রতি বছর কি আপনাদের আইডি কার্ডের টাকা নেওয়া হয়? তাহলে কেন আইডি কার্ড দেওয়া হয় না? এখন আপনারা একজন শিক্ষার্থী, আপনাদের স্কুল ড্রেস আছে, ঠিক আছে, কোন স্কুলের শিক্ষার্থী বা কিছু হয়ে গেলে এটার জন্য আমরা দাদার জন্য আমরা লাইন আমাদের স্কুল চালানোর জন্য, আমাদের স্কুলে এক্সার চাই এটার জন্য। বলো, তোমার কথা বলো। উনি আমাদের কাছ থেকে টাকা নিছেন, প্রতি বছর টাকা নিছেন, এখন উনি হিসাব অস্বীকার করতেছেন, আমাদের সামনে অস্বীকার করতেছেন এই টাকাটা উনি এখন কথাই আছে লুবে পাপ পাপে মৃত্যু, সেরকমই আমাদের হেড স্যারের দশা হয়েছে। বেশি লুট করলে এরকমই হইতে হবে। শিক্ষার্থী থেকে দুর্নীতি করে খাবে, কতদিন খাবে? একজন না একজন তো ওর ধ্বংস করবেই। আজ আমরা মুখ তুলে খেলছি, ওর নানাভাবে আমাদেরকে ইতান করছে। আজকে আমরা ওর প্রতিবাদ জানিয়েছি এবং ওর প্রতিবাদ চাই আমরা। একটা বিষয় জানতে চাই, আপনার নাম কি এবং আমার নাম প্রমি, আমি নবম শ্রেণীতে পড়ি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনারা কার পদত্যাগ চাচ্ছেন? আমরা হেড স্যারের পদত্যাগ চাচ্ছি। হেড স্যারের নাম কি? গোরা ঘোষ। আপনাদের স্কুলের নাম? কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়। এখন এই যদি আপনাদের এই যে পদত্যাগের জন্য আন্দোলন, সকল শিক্ষার্থীরা কি এখানে একমত? হ্যাঁ, আমরা যখন আরেকটা দাবি আছে, আমরা যখন বলছি যে আমাদের আন্দোলন দফা নিয়ে গেছি, তখন উনি সব মেনে নিছে। এর আগে কেন মেনে নেয়? তার মানে উনি কিছু টাকা আত্মসাৎ করছে, সেজন্য এগুলো যাতে না বের হয়ে আসে, সেজন্য উনি আমাদের এগুলো এখন মেনে নিতেছে। কিন্তু উনি তো উচিত ছিল আগে এগুলো মেনে নেওয়া, এখন কেন মেনে নিতেছে? আমরা নিয়ে গেছি বলে তাই মেনে নিতেছে। আর এই দুর্নীতির পিছনে যে যে শিক্ষক আছে, আমরা তাদেরও পদত্যাগ চাই। দুর্নীতি মুক্ত স্কুল চাই, শিক্ষা প্রতিষ্ঠান চাই, কোনো দুর্নীতি চলবে না। যারা সৎভাবে পরিচালনা করতে পারে, আমরা তাদের কাছে দায়িত্ব দিতে চাই। কিছুই হয় না, জি, এগুলো কিছুই হয় না আমাদের স্কুলে। আর যারা মানে জড়িত আছে তাদের আমরা পদত্যাগ চাই। আমাদের কম্পিউটার ক্লাস, লাইব্রেরি ক্লাস এগুলো কিছু করা হয় নাই। আমরা বিভিন্ন প্রজেক্ট কিছু প্র্যাকটিক্যাল কিছুই হয় না। স্কুলে ক্যান্টিন নেই, খাবারের না, খাবারের কোনো ক্যান্টিনও নাই, কোনো কিছু মানে তাহলে দুপুরে আপনারা কিভাবে টিফিন করেন? বাসায় থেকে টিফিন এনে, আমাদের সকালে টিফিন এনে দুপুরে টিফিন করতে হয়। ঠিক আছে, ঠিক আছে, আমরা একটু কথা শুনবো, সবার কথা শুনবো, একটু সময় দিতে হবে আমাদেরকে। স্যার আমরা কি শোনো একটু বড় করে শোনো, এদিক থেকে সবার কথা শুনবো। বলো। আমি
আমরা ডায়েরির জন্য টাকা দিই, প্রত্যেক বছর আমাদের ডায়েরির জন্য টাকা নেওয়া হয়, কিন্তু আমাদের এখন পর্যন্ত ডায়েরি দেওয়া হয় নাই। ক্যান্টিনের জন্য টাকা নেওয়া হয় প্রত্যেক মাসে, তারপরে আমাদের খাওয়া দেওয়া হয় না। আমরা চাই না আমাদের যে ছোট ভাই বোনরা আছে তারা সেই দুর্নীতির শিকার হোক। আমরা চাই আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক, জাস্ট এতটুকুই। আপনাদের এখনকার প্রধান দাবি কোনটি? আমাদের হেড স্যারের পদ দেখছি, আমরা হেড স্যারের পদ দেখছি। গৌরব স্যার, মামুনি একটু শুনতে চাই, তোমার কথা প্রথমে কোন ক্লাসে পড়ো একটু জানিও। আমি নবম শ্রেণীর ছাত্রী। স্যার, আমরা যখন একটা বোর্ড পরীক্ষা দিতে যাব, তখন যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমরা কোন স্কুলের স্টুডেন্ট, তখন আমাদের আইডি কার্ড নেই স্যার। আমাদের আইডি কার্ড চাই। স্যার, আমাদের তো কোনো আইডেন্টিটি নেই, আমরা স্কুলের স্টুডেন্ট। আইডি কার্ডের টাকা কি প্রতি বছর জমা দেওয়া হয়? তাহলে কেন দেওয়া হয় না? এটা ওদের দোষ স্যার, এটা ওদেরকে জিজ্ঞাসা করেন। এমনিতে ক্লাস নিয়ে যে শ্রেণী শিক্ষক বা সহকারী শিক্ষক আর যখন আন্দোলনটা শুরু হয়েছে তখন স্যাররা আমাদেরকে বসতে কেন বলবে? কি স্যার বলছে? একজন, আমরা যখন যাই এখানে, তখন আমি যাই নাই, গেছে ওইখানে বসতে বলা হয়েছে। তাছাড়া আমাদের স্কুলের গাছ নষ্ট করা হয়, এটা কি কোনো বইয়ে লেখা আছে? আমরা জানি যে গাছ পরিবেশ বাঁচাতে আমাদের গাছ লাগানো দরকার। ওইখানে আমাদের স্কুলে গাছ কাটা হয়, গাছ বিক্রি করা হয় বেশি দামে, আর কাটা কেন? আমরা এর উত্তর চাই। আমরা আরো কয়েকজনের সাথে কথা শুনবো, থেকে কথা বলতে চাই। একটু দূরে সরিয়ে দাও, আমরা কথা বলি। যখন অনেক অভিভাবকের সামর্থ্য নাই টাকা দিয়ে পড়ালেখা করানোর, স্যারের কাছে যখন কোনো গার্ডিয়ান আসে বেতনের জন্য, তখন স্যাররা গার্ডিয়ানদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমাদেরকে আবার অভিভাবকদেরকে সাথে খারাপ ব্যবহার করে, বলে পড়ালেখা করাইতে পারে না, তাহলে স্টুডেন্টদের স্কুলে পাঠায় কেন? একজন টিচার হিসেবে স্যারটা কখনোই দায়িত্ব না এগুলা খারাপ ব্যবহার করার অভিভাবকদের সাথে। স্যার, যখন গার্জিয়ানরা আসে স্কুলের বেতন কমানোর জন্য, তখন স্যাররা বলে বাচ্চাদের মানে ভরণ পোষণ দিতে পারে না, যখন তো বাচ্চার জন্ম দেয় কেন? এটা উচিত ওদের বলা, এটা উচিত না স্যার, এটা কেন বলবে ওনারা? আমাদেরকে বলা হয়েছে যে তোমরা অভিবৃত্তি পাবা, তাহলে কেন আমরা অভিবৃত্তি পাই না? কেন খ্রিস্টান দিলে মেয়েরা, এই খ্রিস্টান দিলে মেয়েরা কি স্কুলে একা পড়ে, আমরা পড়ি না? আমাদের মা বাবা আমাদেরকে কষ্ট করে পড়ায়, আমাদের কোনো ধারণাই নেই যে আমাদেরকে বস্তি বলছে, এই বস্তির টাকা দিয়ে কিন্তু ওনারা এতদিন ধরে চলতেছেন স্যার, দুর্নীতি করে খাচ্ছেন স্যার। এখন আমাদের শুধু একটাই দাবি, আমাদের আমাদের গৌরাঘুষ স্যারের পদত্যাগ। উনি আমাদেরকে আরো আছে প্রত্যেক স্কুল থেকে শিক্ষা সফরে নিয়ে যাওয়া, কিন্তু আমাদের কোনোদিনই স্কুল থেকে নেওয়া হয় নাই। আমাদের অনেক বার্ষিক বন্ধুজন বা শিক্ষা সফরে যাও না? আমাদের অনেক সিনিয়র বড় বোনরা আছে, আমারও বড় বোনরা এখানে পড়ে গেছে, ওরাও কোনোদিন যাইতে পারে নাই। এই স্কুল থেকে কোনোদিন শিক্ষা সফরে যাওয়া হয় না। স্কুল কিভাবে হয়? এটা আমাদেরই তো প্রশ্ন। একটা স্কুলে আইডি কার্ড থাকবে, একটা ডায়েরি থাকবে, শিক্ষা সফরে নিয়ে যাওয়া হবে, হাফ ফি ফুল ফির মতো একটা সুযোগ সুবিধা থাকবে। যারা বেতন দিতে পারে না, কয়েকদিন আগেই তো আমাদের অনেকগুলো স্টুডেন্ট চলে গেছে, 4-5টা বেতন দিতে না পারায়। তাইলে আমাদের হাফ ফি ফুল ফির জন্য ফর্ম নেওয়া হয়েছে, কিন্তু কাউকেই দেওয়া হয় নাই। এতদিন ধরে আপনারা এই অভিযোগ করেননি কেন, বা কাউকে কি আগে বলেছিলেন? ম্যানেজিং কমিটি বলা হয়েছে, আমরা স্যারকে বলতাম, কিন্তু স্যার এগুলো গুরুত্ব দিত না। ম্যানেজিং কমিটি বা কোনো অভিভাবকের মাধ্যমে এগুলা কি আর কোথাও অভিযোগ করা হয়? অভিভাবকরা এসে আমাদের বলে যে স্যারের কাছে কমানোর জন্য, কিন্তু স্যার কমায়, কিন্তু অনেক কথা শোনায় অভিভাবকদের, অনেক কথা শুনিয়ে তারপর ভাঙতে যা থাকে তা শুধু কমায়। শিক্ষকের ব্যবহার তো সবচেয়ে ভালো হওয়া উচিত। জি স্যার, শিক্ষকের ব্যবহার সব থেকে ভালো উচিত, কিন্তু আমাদের শিক্ষকের ব্যবহার ভালো না। কোন স্যারের প্রতি আপনাদের অভিযোগ? আমাদের প্রথম অভিযোগ হলো অসীম স্যারকে নিয়ে। অসীম স্যার ক্লাসে গিয়ে, একজন শিক্ষকের অসীমের ক্লাসে গিয়ে উনি আমাদেরকে সুন্দরভাবে কথা বলবে, হাসি খুশি ভাবে পড়ালেখা করাবে, কিন্তু ওই স্যার আমরা ক্লাসে কয়েকদিন আগে, আমি 9A সেকশনের আনিসা জান্নাত, আমার রোল 25, 9A সেকশনে আমরা কয়েকজন ভোকেশনাল ক্লাসে ছিলাম। তারপর আমরা 10 মিনিট লেট হয়েছে, 10 মিনিট লেট হওয়ার কারণে আমরা পুরো ক্লাস যারা ভোকেশনালে ছিলাম সবাই আমরা বাইরে ছিলাম, ক্লাস করতে পারি নাই। স্যার আমাদের ভিতরে ঢুকতে দেয় নাই। আমরা স্যারকে যতই ডাকি, স্যার কোনো রেসপন্স দেয় না। আমরা যখন হেড স্যারকে গিয়ে বলি, তখন হেড স্যার আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলছে যে স্যার এগুলো করা ঠিক না, তা আমরা স্যারের সাথে কথা বলবো। পরে যখন হেড স্যার মনে হয় অসীম স্যারের সাথে কথা বলছে, স্যারকে বলে তোমরা আমার নামে যতই বিচার দাও কি হবে, তোমরা আমাকে কি সরাইতে পারবা, তোমরা
পারবা না। এখন আপনারা কি প্রধান শিক্ষকের পদত্যাগ চাইছেন? কারণ আমাদের কোনো দাবি। নাম কি আপনাদের? গৌরা ঘোষ। আমি ক্লাস 8-এ পড়ি। আমার বাবা যখন আমি 7-এ পড়তে আমার বাবা চাকরিতে শিফট হয়, তখন আমার বাবা 6 মাস পরে যখন শিফট হয় তখন তো আমাদের স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। তখন একদিন আগে আমরা এখানে আসি, তখন ভর্তি হওয়া একটা খুব জরুরি ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। তারপর ভর্তি হওয়ার পর বলে যে 6 মাসের বেতন এবং ভর্তি ফিস দিতে। আমি তো 6 মাস পড়ি নাই, তাহলে আমার কেন 6 মাসের বেতন দেওয়া হবে? এটাই আমার একটা প্রশ্ন এবং দাবি। আর পরে আমার প্যারেন্টস একবারই হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে যে উপবৃত্তির বিল না হবে, আপনারা সবাই প্যারেন্টসরা উপবৃত্তির সার্টিফিকেট নিয়ে আসেন। আমার মা যখন আসে তারা পাত্তাই দেয় নাই, আমাদের। তারপর আমরা যখন এখানে প্রধান শিক্ষক পালিয়ে গেছেন এমন অভিযোগে শিক্ষার্থীরা কিন্তু পেছন থেকে আটকানোর চেষ্টা করছে এবং পুরো ক্যাম্পাসে আজকে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা কিন্তু প্রায় 1 ঘন্টা সময় দিয়েছিল, আধা ঘন্টা পরে 1 ঘন্টা আমাদেরকে, আমরা যখন আসি তারা বলছে যে আমাদের স্কুলের শিক্ষকের সাথে শেষবারের মতো আমরা বসতে চাই এবং প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকরা যদি সহযোগিতা করেন এবং আমাদেরকে স্থায়ী সমাধান দেন তাহলে আমরা আমাদের যারা শিক্ষাগুরু সেই শিক্ষকের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে চাই না। এই মুহূর্তে আমি আছি সিলেটের নয়া সড়ক কিশোরী মোহন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং এটি নয়া সড়ক পয়েন্টেই এই বালিকা উচ্চ বিদ্যালয়ে এখন শিক্ষার্থীরা আন্দোলন করছে প্রধান শিক্ষক গৌরা ঘোষের পদত্যাগের দাবিতে। শিক্ষার্থীরা দৌড় দিচ্ছে, আমরা একটু দেখি, পুরো উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে। শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে ধরার জন্য যাচ্ছে এবং আমরা আসলে কি হতে যাচ্ছে সেটি এখন জানাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে সিলেটের নয়া সড়ক কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে আছি। প্রধান শিক্ষক পালিয়েছেন এমন অভিযোগে তারা বের হয়েছে আজকে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক পালিয়ে গেছেন এমন অভিযোগ। আমরা চেষ্টা করব বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য। তারা অভিযোগ করছে পুরো এই শিক্ষার্থীরা কিন্তু একেবারেই তারা আন্দোলনে উত্তাল করছে ফেলছে। আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর যে সিলেট সিটি কর্পোরেশনের আমরা একটু স্কুলের ভিতরে যাচ্ছি এবং সেখান থেকে দেখবো সরাসরি। যে বলতে চাই আসলে শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে একটা স্কুলের আইডি কার্ডের টাকা নেওয়া হয় কিন্তু তাদের আইডি কার্ডটা দেওয়া হয় না, তাদের ডায়েরির টাকা নেওয়া হয় ডায়েরি দেওয়া হয় না, তারা টিফিন করতে পারে না, তাদের এই যে মেয়েরা বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার হচ্ছে। এবং আজকেও তারা 1 ঘন্টা সময় দিয়েছিল যে আমরা আন্দোলন করব না, প্রধান শিক্ষক যদি আমাদের সকল কথা মেনে নেন এবং শিক্ষার্থীদের সাথে শিক্ষামূলক আচরণ করেন, একজন শিক্ষক স্টুডেন্টদের সাথে যেভাবে আচরণ করে সেভাবেই। এবং আমি আপনাদেরকে যদি ক্যাম্পাসটি একটু দেখাই, এটি হচ্ছে সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের নয়া সড়ক এবং আমি নয়া সড়ক পয়েন্টেই থেকে ঠিক সামনে আছি এবং এখান থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সর্বশেষ চিত্র। এটি সিলেট সিটি কর্পোরেশনের 14 নং সিলেট সিটি কর্পোরেশনের 16 নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত। এবার তারা প্রধান শিক্ষকের কার্যালয়ে ঘেরাও করছে। পালানোর সুযোগ আছে, কোনো দিকে
বাড়ানোর সুযোগ নাই। মানুষকে দেখে ডরাচ্ছি দিদি, মানছে মানে আমরা অনেক খুশি সরকার পালিয়েছে। অনেক খুশি, খুশি মনে হয়। আমরা দেখছি অফিস কক্ষের ভিতরে শিক্ষার্থীরা অবস্থান করছে। আমরা দেখছি প্রধান শিক্ষকের, ইতিমধ্যে প্রধান শিক্ষক কিছুক্ষণ আগে আমরা যখন এসেছিলাম তখন আমরা প্রধান শিক্ষক গৌরা ঘোষকে দেখেছি। এবং প্রধান শিক্ষকের কার্যালয়ে কিছুক্ষণ আগে প্রধান শিক্ষক ছিলেন, এখন তিনি শিক্ষার্থীদের আন্দোলনের বুকে বাধ্য হয়ে পালিয়েছেন এরকম অভিযোগ। আসলে কি হয়েছে আমরা জানবো। সহকারী প্রধান শিক্ষক অফিসে কেহই নাই, এই দেখেন সহকারী প্রধান শিক্ষকের কার্যালয় এবং প্রধান শিক্ষক আজকে গৌরা ঘোষ। আমরা দেখছি এলাকাবাসী সুদীজন সহ বিভিন্ন মানুষ কথা বলছেন এবং শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং পুরো একটি উত্তাল অবস্থা। এই মুহূর্তে আমরা আছি সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের নয়া সড়কে আছি। আমরা দেখছি আমাদের সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, তিনি উপস্থিত রয়েছেন সংবাদ সংগ্রহের জন্য। তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আমি স্কুলে ঢুকে অনেক কিছু বুঝতে পারলাম, জানতে পারলাম যে দীর্ঘদিন ধরে নাকি ওই প্রিন্সিপাল স্কুলের ফান্ড থেকে বিভিন্ন টাকা পয়সা আত্মসাৎ করতেছে এবং বিভিন্ন ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া মানছে না, অনেক কিছু অসুবিধা আছে। বিশেষ করে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত ওই ভোটার আইডি কি এনআইডি কার্ডের টাকা নেই, ডায়েরির টাকা নেই, বাট অদ্যাবধি পর্যন্ত ছাত্রদের পুরো আইডি কার্ড দেওয়া হয়নি। তাদের এই মুখ্যম দাবির কাছে তাদের দাবি যে এই প্রিন্সিপাল যেহেতু এ ধরনের অনৈতিক কাজ করে, প্রিন্সিপাল কয়েকজন শিক্ষক নিয়ে তার একটা আয়নাঘর বলে আছে, এরকম ছাত্ররা বলতেছে যে ওখানে ক্লাস ফাঁকি দেয়, তারা ওখানে বসে আড্ডা দেয়। আর এই ক্লাসের কথা বা শিক্ষার ব্যাপারে তাদের কাছে জানতে চাইলে ওয়াসিফ নামে এক শিক্ষক, সে নাকি বিদ্যাঙ্গুলি দিয়ে বলে যে আমার এইটাও কিছু করতে পারবো না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাই কিছু দৌড়ো। এই ছাত্রদের সাথে এদেরও অশালীন আচরণের কারণে তারা অতিষ্ঠ হইয়া তারা ওই প্রিন্সিপালের পদত্যাগ দাবি করছে। এক পর্যায়ে প্রিন্সিপাল বলছে হ্যাঁ আমি পদত্যাগ করব, এর মধ্যে ছাত্রদের যে ভিড়ের কারণে ভাগ দিয়ে পালাইয়ে চলে গেছে। এখন তো আমরা ছাত্রীদেরকে সংকলন করতে পারতেছি না। এই এহেন পরিস্থিতিতে ছাত্রদের দাবির মুখে আমি মনে করি তাদের এই শিক্ষা তাদের কথা হচ্ছে, তারা যা আমাকে বলছে যে ম্যানেজিং কমিটি ওই গৌরা ঘোষের বিরুদ্ধে বিভিন্ন টাকা আত্মসাতের অভিযোগ বিভিন্ন সংস্থায় দেওয়ার পরেও এটা তাদের কোনো সুষ্ঠু বিচার তারা পায় নাই, কোনো সুরাহা হয় নাই। ইভেন নগদে যেহেতু আজকে হলো অগাস্ট শেষ, জানুয়ারিতে টাকা নিছে আইডি কার্ডের, এখন পর্যন্ত তাদের আইডি কার্ড দেয় নাই। তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে আসলে তাদেরকে মানে একজন যে জি জি
কেন একটা স্কুলের শিক্ষার্থীকে আইডি কার্ড দেওয়া হচ্ছে না? এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? এটা অ্যাকচুয়ালি আমার কাছে খুব দুঃখজনক ব্যাপার, কারণ একজন শিক্ষা প্রতিষ্ঠানে একজন প্রধান শিক্ষক সে এমন আচরণ করতে পারে না। সে তো বাবার বয়সী, বাবার মতন, ছাত্রীর হলো সন্তানের মতন। একজন শিক্ষক যদি তার সন্তানের ভরণ পোষণ না করতে পারে, আমার দৃষ্টিতে ওই বাবা নামের কলঙ্ক। তদ্রুপ ওই প্রধান শিক্ষক যেহেতু তার ছাত্রীদেরকে তাদের পূর্ণাঙ্গ দাবি আদায় করতে পারে নাই, তাদের সুযোগ সুবিধা দিতে পারে নাই, আর্থিক ব্যাপক একটা কেলেঙ্কারি রয়ে গেছে। আমি প্রশাসনের কাছে দাবি করব যে এই ভুলগুলি উত্তোলন করে সঠিক তদন্ত করে এটা সঠিক বিচার করা হোক। আর ওই যে প্রিন্সিপাল যেহেতু ছাত্রীরা ছাড়ছে না, সুষ্ঠু পরিবেশের জন্য আমিও একমত, সে পদত্যাগ করুক। বাহিরে সমস্যা সৃষ্টি হয়েছে, বিভাজন সৃষ্টি হয়েছে স্টুডেন্ট মাঝে নিয়মকে আমরা মানি না, সিদ্ধান্ত আমরা আপনি যে এখানে আসছেন, আপনি যে এখানে আজকে আসছেন, আমি কিন্তু আমার তো কিছু কর না, এই যে শিক্ষার্থীরা পদত্যাগের দাবিতে এক পক্ষে আন্দোলন করে, আর পক্ষ শিক্ষক প্রধান শিক্ষককে লাগিয়ে এই বিষয়টা নিয়ে একটা জানতে চাইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বড় ভাই তাই আমি কিতা হইতাম রে, আমার চশমা দেখি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মেয়ে প্রাইমারি স্কুলে পড়ে, ও স্কুল তো আমি আইছি আমার মেয়েরে নেওয়ার। হঠাৎ আইয়া দেখি ওনার একটা সমস্যা কিতা, এই ছাত্রদের বিভিন্ন জনের দাবি দেওয়া, ও দাবি দেওয়ার প্রেক্ষিতে আমি ইয়া ইনভলভ হয়েছি। আমার লগে জয়ও আছিল, আমার পাড়ার আমার বাগনা জুবেদ, আরো জাকির, আমার আরো বাগনা, ও স্কুলের পিছেই তার বাড়ি, তারা আইছি। এখন স্কুলের কর্তৃপক্ষ হেডমাস্টারের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এটা আমি আগ থেকে জানি। তো আমার তাহলে একদিন আমি এই আলোচনা করছি, ভাই আপনি ওই যে বেতন ফিস টিস বিভিন্ন ধরনের অজুহাতে যে পয়সা নেই, এটা আপনি বন্ধ করিল পালো ইয়া সড়ক কইছিলাম। আজকে এটা দেখি মনে হলাম যে আমার চোখের সামনে আমার পাড়ার স্কুল আমি চলো, ওখানে তারার দাবি আইয়া পয়লা দেখলাম দাবি হইল পদত্যাগের দাবিটা খুব শক্তিশালী। এখন দেখি আরো কয়েকবার দাঁড়াই গেছেন না, আমরা এই স্যারের পদত্যাগ চাইলাম না। এখন আমি চিন্তা হলে আমি আমার নিতাম দিয়ে আসলাম, তারা লগে একটা সলিউশন হয়েছে দুই পক্ষের লগে, যে যারা এই মুহূর্তে স্যারের পদত্যাগ চাইলে না, তারার কত হইল পদত্যাগ চাওয়াটা তারাও চাইলাম, তারা ভাবে আমার বুঝে, কিন্তু তারা এই যে বিষয়টা লইয়া একক কোনো ডিসিশন হোক না, সব তারারে ছাত্রী, অভিভাবক, স্কুলের ম্যানেজিং কমিটি এবং এই পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আসুন, তারারে লইয়া একটা বৈঠক করি একটা সিদ্ধান্ত ওটা নানি ওটা। আচ্ছা, আমি যে কথা কইছি এটা ঠিক নেই, কথা শর্ট করা বলা। তখন আমিও তারার লগে মাতিছি, আমি একটা অঙ্গীকার নামা লিখতাম চাইলাম, যদি এই উভয় তারাও হয়েছে চাইলে হইলে রাজি তো। আচ্ছা, ও তারাও ও সাক্ষী আমরা ভাইরেছেন তো, দুই পক্ষ লাগে আমি একটা অঙ্গীকার নামা ফাটাইয়া আমরা দেখবো, যদি ও সময়ের ভিতরে হেডমাস্টার লাগে আলাপ করবো জয়ে আমরা জাকিরে, যে আপনি কোন দিন বৈঠকের ডেট দোক, আপনি বেশি সময় দেওয়া যেত না। আপনার কাছে একজন আপনি দেখেছি সিলেটের দুর্নীতির বিরুদ্ধে সমসাময়িক সকল অন্যায়ের পরিবর্তে যদি কারো নাম আসে প্রথমে আসে মকসুদ ভাই। মকসুদ ভাই জানতে চাই, এই যে আইডি কার্ডের টাকাটা শিক্ষক দিচ্ছে, টাকা নিয়ে অফিস থেকে স্কুল থেকে মানে বাচ্চাদেরকে আইডি কার্ড দেওয়া হচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা এরকম, এটা একটা দুর্নীতি, এটা একটা দুর্নীতি, সে সার্বিক কথা, এটা একটা দুর্নীতি। আমাদের পক্ষ থেকে কিছু বলার আছে? যারা আছেন আমাদের সাথে আমরা কথা বলছিলাম, যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আমরা